হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি কুলের আচার। তার জন্য আমি কুলগুলো পাকা কুল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি এক এক করে এইভাবে ওগুলোকে ফাটিয়ে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা কুল আমি এইভাবে ভেঙে নিয়েছি। তো চলুন এবারে মশলাটা তৈরি করা যাক আচারের জন্য। তো বন্ধুরা, মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি আগের থেকে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দেব ধনে, গোটা ধনে, দিয়ে দেব জোয়ান, আর দিয়ে দেব পাঁচফোড়ন। মশলাগুলো আমি সব 1 চামচের মতো নিয়ে নিয়েছি। এবারে নেড়ে নেব। মশলাটা হয়ে গেছে। এরপরে আমি মিক্সিতে ঢেলে নেব, ডাস্ট করে নেব। মশলাটা মিক্সিতে দিয়েছি। এবার এটাকে ডাস্ট করে নেব মশলাটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা আমি ডাস্ট করে নিয়েছি। এবারে চলুন আচারটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি কড়াই নিয়ে নিলাম, অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব মৌরি, এরপরে দিয়ে দিচ্ছি কুল, এরপরে উপর থেকে একটু নুন দিয়ে দেবো। পরিমাণ মতো। কুলটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি আখের গুড়টা দিয়ে দেব। পরিমাণ মতন আখের গুড়টা দেওয়া হয়ে গেছে। এবারে নাড়াতে থাকতে হবে। আপনি যেমন কুল নেবেন সেই পরিমাণে আপনাকে আখের গুড়টাও নিয়ে নিতে হবে।
তো এবারে আমি নাড়াতে থাকি। এখানে আপনাকে বারে বারে নাড়াতে থাকতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। লেগে গেলে আচারটা আর খেতে ভালো হবে না, তেতো তেতো ভাব চলে আসবে। তাই আপনারা লক্ষ্য করবেন যখন আচার করবেন তখন আপনাকে বারে বারে নাড়াতে হবে গুড় দেওয়ার পরে, নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ চিটচিট ভাবটা চলে এসেছে। আর একটু হতে দেব, তারপরেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। তো কত সুন্দর চিটচিট ভাবটা চলে এসেছে দেখুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হয়ে এসেছে কুলের আচারটা। এবার আমি একটু উপর থেকে মশলা দিয়ে নেড়ে নামিয়ে দেব। উপর থেকে মশলাটা দিয়ে দিচ্ছি। অলমোস্ট আচারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি তুলে রেখে দেব। তো এর মধ্যেই থাক বন্ধুরা, আমি আর ঢেলে রাখছি না, কারণ এটা ঠান্ডা করে তারপরে আমি জারে ঢেলে রাখবো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার পরে দেখা হবে। তো আমার কুলের আচারটা আপনাদের কেমন লেগেছে তা জানাবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই তৈরি করে জানাবেন। হ্যাঁ, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না যেন। তো ওকে বন্ধুরা, বাই।